তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে 4 ইঞ্চি সাবউফার স্পিকার রিপেয়ার করে দেখাবো এবং এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো বন্ধুরা, এটা অনেক পুরনো স্পিকার। তো আমি তাকে বলেছিলাম নতুন নেওয়ার জন্য, কিন্তু সে বলছে যে না, আমার এটাই করে দিতে হবে। তো এটাকে আমি আজকে রিপেয়ার করব। এটার কোনো পেপার বা কোনো কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো, এটা জং পড়ে গেছে, কিন্তু ভেতরটা ঠিক আছে। তো যাই হোক, ওপর পুরনো হয়ে গেলেও কোনো সমস্যা নেই। ভেতর এই যে এই কয়েলটা যেখানে খেলবে সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে এটার কোনো ব্যাপার নেই, আবার নতুনের মতোই বাজবে। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব। আর হোম থিয়েটারে যে 4 ইঞ্চি সাবউফার হয়, সেই সাবউফার আজকে আমি তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো এটার একটি পেপার নিয়ে নিয়েছি বন্ধুরা, উফারওয়ালা, এবং এটা একটি স্পাইডার, এবং এটা হচ্ছে ওয়্যার, স্পিকার ওয়্যার। এটার গোড়ায় যে তারটি লাগানো থাকে সেই তার, এবং এটা একটি কয়েল। তো বন্ধুরা, কয়েলটা আমি একটু ভালো কয়েল নিয়ে নিয়েছি, এটা ফিল্মের কয়েল। তো ভেতর দিকে ফিল্ম দেওয়া আছে। তো এটা ফিল্মের কয়েল, নাহলে এটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি একটু ভালো কোয়ালিটির কয়েল নিয়ে নিয়েছি। এবং এটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে। তো বন্ধুরা, যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিয়েছি, এবং কিছু এগুলো হচ্ছে একটু শক্ত টাইপের পেপার, চিলমিলে পেপার। তো এগুলো তোমরা নিয়ে নিতে পারো। এগুলো কয়েলটাকে আটকানোর জন্য, কয়েলটাকে কোনো দিকে যেন কয়েলটা হিলে না যায়, তার জন্য আমি এগুলো সাইডে পুরে নেব। তো এটা আমি 4টি নিয়ে নিয়েছি, এবং 2টো আঠা নিয়ে নিয়েছি বন্ধুরা। একটি হচ্ছে কুইক ফিক্স এবং একটি হচ্ছে ডেনড্রাইট। তো এইগুলো দিয়ে, তো বন্ধুরা, যেসব পার্টস দরকার সবগুলো আমি নিয়ে নিয়েছি। তো আজকে আমি এই স্পিকারটিকে রিপেয়ার করব। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, এটা আমি পরিষ্কার করে নিয়েছি ভেতরটা, যেখানে কয়েলটা খেলবে, এই কয়েলটা যেখানে খেলবে সে ভেতরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছি একটি নোংরা নেই। তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে স্পিকারটিকে, নাহলে এটা ভালো বাজবে না। তো পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথম যে স্টেপ তোমাদেরকে করতে হবে বন্ধুরা, তো কয়েলটি, এই যে দেখতে পাচ্ছ কয়েলটি 2টো ওয়্যার আছে। তো এই ওয়্যার 2টো এই দিকে দেখতে পাচ্ছ এখানে ঝাল করার জন্য আছে। তো এই সোজা করে বসাতে হবে, ঠিক আছে। তো এই সোজা করে আমি বসিয়ে নিলাম, এবং কয়েলটা ভেতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো কয়েলটা ভেতরে ঢুকে যাচ্ছে। তো কয়েলটাকে এই ওপরে তুলে রাখার জন্য এই যে ফিল্মগুলো আমি নিয়েছিলাম, এই ফিল্মগুলো দিয়ে কয়েলটিকে টাইট করতে হবে, ঠিক আছে। তো কতটা টাইট করতে হবে এবং কতটা উপরে রাখতে হবে, কতটা ভেতরে রাখতে হবে, এটা মিডিল পয়েন্টে রাখতে হবে বন্ধুরা। ভেতরে চলে গেলে সাউন্ড কমে যাবে, ভালো বাজবে না, এবং উপরে উঠে আসলে আওয়াজ ভালো হবে না, ফ্যাড় করবে। তো এটা মিডিল পয়েন্টে রাখতে হবে, এবং কতটা মিডিল পয়েন্টে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে বলে দেবো। এবং ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো আমি এই ফিল্মগুলো চারদিকে 4টি পুরে নিলাম, এবং কয়েলটি দেখতে পাচ্ছ কয়েলটি বসছে না, কয়েলটি একটু টাইট হয়ে থেকে যাচ্ছে। এবার কয়েলটিকে আমি যতটা ওপরে রাখবো ততটা ওপরে থাকবে। চারদিকে 4টে আমি পুরে দিয়েছি ফিল্ম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা, ঠিক আছে। চারদিকে 4টে আমি পুরে দিয়েছি। তো কয়েলটাকে আটকানোর জন্য বন্ধুরা, তো কয়েলটা দেখতে পাচ্ছ কতটা, এই যে কয়েলের তামাটা দেখতে পাচ্ছ, তামাটা একটু উপরে রাখতে হবে, একদম বসিয়ে দিলে হবে না বন্ধুরা, তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো খেলবে না। তো কয়েলটা আমি একটু উপরে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই পয়েন্টে যতটা মানে সমানের থেকে একটু উঁচু করে রেখেছি আমি কয়েলটা, ঠিক আছে। এই দেখো, তো একটু উঁচু করে রেখেছি, এবং এটা এই দিকে ঝাল করার জন্য এই সাইডটা এই সোজা রেখেছি। কারণ এই দিকে রাখলে হবে না, কারণ এই দিকে ঝাল করার জায়গা নেই, এই দিকে ঝাল করতে হবে, তার জন্য এটা এই সোজা রেখেছি। বুঝতে পেরেছো বন্ধুরা? তো এবার আমি স্পাইডারটাকে নেওয়ার পরে এটা মাপ করে দেখে নেব এটা পুরে যে ঠিকঠাক হচ্ছে কি না। তো স্পাইডারটা আমি নিয়ে এখানে পুরে দেখে নিলাম, এবং পেপারটিকেও নিয়ে আমি পুরে দেখে নেব সেম হচ্ছে কি না। তো এটাও সেম হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর মাপের, একদম সেম আমি নিয়ে নিয়েছি, কারণ একটু উল্টোপাল্টা হলে হবে না বন্ধুরা, ভালো হবে না। তো সেম আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি এই স্পাইডারটিকে খুলে নেব। তো বন্ধুরা, স্পাইডারটিকে আমি বের করে নিয়েছি। তো এবার আমি ডেনড্রাইট আঠাটিকে নিয়ে নেব, ডেনড্রাইট আঠাটিকে নিয়ে স্পাইডারে লাগাবো। তো কীভাবে লাগাতে হবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো, তোমরা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে কী হবে, এই যে স্পিকার রিপেয়ার করতে হয় বা বাঁধাতে হয়
সেটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ করবে না। আজকে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে স্পিকার রিপেয়ার করতে হয় বা বাঁধাতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আঠা দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চারি সাইডে আঠা দিয়ে নিয়েছি। তো এবার আমি এই স্পাইডারটিকে এখানে পুরে দেব। এটা আমি পুরে দিয়েছি। তো এটা লাগানোর সময় তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে কয়েলটা যেন ভেতর দিকে বসে না যায়। যেভাবে যে মেজারমেন্টে তোমরা রাখবে কয়েলটিকে, সেইভাবে যেন কয়েলটা থাকে, ভেতর দিকে যেন না বসে যায়, ঠিক আছে? তো এইটা তোমরা খেয়াল রাখবে, তাহলেই তোমাদের স্পিকার বাঁধানো ঠিকঠাক হবে। এবং যদি কয়েল বসে যায় তাহলে বন্ধুরা সাউন্ডটা ঠিকঠাক হবে না, সাউন্ড বসে যাবে। সাউন্ড যেরকম সাউন্ড পাওয়ার দরকার সেই রকম সাউন্ড হবে না, সাউন্ডটা বসে যাবে, ঠিক আছে? এবং বেশি উঠিয়ে ফেললে সাউন্ডটা ভালো হবে না, সাউন্ড ফ্যাড় করবে, আওয়াজ ভালো খেলবে না। তো দুটোই মেজারমেন্ট রাখতে হবে, কয়েলটা সেম ঠিকঠাক যেন বসে না যায় সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা আমার স্পাইডারটিকে লাগানো হয়ে গেছে, আঠা দিয়ে দিয়েছি। তো একটু আমি টাইম দেবো, স্পাইডারের আঠাটা হালকা একটু শুকাবে, তারপরে আমি এই পেপারটা লাগাবো, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমি যেটি করব, এই যে কুইক ফিক্স আঠাটি, এটা আমি এই কয়েলে দিয়ে দেবো। এই কয়েলটিকে যেন কয়েলটি ভালোভাবে লেগে যায় স্পাইডারের সঙ্গে। তো এই সাইডে আমি ভালোভাবে দিয়ে নেব, তোমরা একটু দেখে নাও কীভাবে দিচ্ছি আমি আঠাগুলো, ঠিক আছে? বেশি দিলে বন্ধুরা ভালো হবে না, শুকোতে অনেক লেট হবে। তো হালকা পরিমাণ আমি দিয়ে নেব, তারপরে আবার অন্য আঠা দিব। আমি হালকা করে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি পেপারটিকে লাগাবো। তো এই সাইডগুলোতে আঠা দিয়ে নিচ্ছি পেপারটিকে লাগানোর জন্য। তো ভালোভাবে একটু আঠা দিয়ে নেব, কারণ এটা জং পড়ে গেছে, যেন ছুটে না যায়। তো সেইভাবে তোমরা আঠা দিয়ে নেবে বন্ধুরা। তো আমার আঠা দেওয়া হয়ে গেছে, ডেনড্রাইট আঠা দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি এই পেপারটিকে এইখানে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর বসে গেছে, সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। তো এর যে উপরকার বেলটা, সেই বেলটাকে আমি লাগিয়ে দেবো। তো বেলটাকে আমি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এবার আরেকটু বাকি আছে, এটা ভেঙে গেছে বন্ধুরা তোলার সময়, কারণ আঠা দেওয়া ছিল। তো এটা আমার বেলটা লাগানো হয়ে গেছে। তো বেল্টের সঙ্গে বন্ধুরা পেপারটাও ঠিকঠাক লেগে যাবে একদম সেটে। তো এটাকে আমি একটু উবুড় করে রেখে দেবো এইভাবে, যেন আঠাটা ভালোভাবে সেটে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর আঠাগুলো শুকিয়ে গেছে একদম। তো বন্ধুরা কয়েল থেকে, এই যে কয়েলের শুরু তার দেখতে পাচ্ছ, এই কয়েলের তার থেকে আমি এখান থেকে ফুটো করব, ফুটো করে এখানে ওয়্যার লাগাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি এখানে দুটো ফুটো করে নেব সোজাসুজি করে, এই যে এর সোজা দুটো ফুটো আছে, এই সোজাসুজি করে দুটো ফুটো করে নেব। ফুটো করে নেওয়ার পর আমি ঝাল করে এখানে লাগাবো, এবং কীভাবে কানেকশন করতে হবে, কীভাবে লাগাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং স্পিকার বাঁধানো তোমরা একবার দেখলে হয়তো পেরে যাবে। তো আমি
করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো দুটো ফুটো করে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো ফুটো করে নিয়েছি আমি। তো এবার আমি ঝাল করে নেব। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ গোড়ার সরু তারগুলো, এই তারের সঙ্গে আমি এই যে মোটা তারটি কানেকশন করছি। তো এইভাবে তোমরা কানেকশন করে নেবে, আমি যেভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো একটি আমার কানেকশন করা হয়ে গেছে, আমি ঝাল করে নেব গোড়াটায়। তো গোড়াটায় আমি ঝাল করে নিচ্ছি। এবং বাড়তি যেটুকু আছে সেটুকু কেটে ফেলব। তো এবার আমি এখানে পুরে নেব। তো আমি এদিক দিয়ে পুরে নিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার পুরা হয়ে গেছে এবং একটু বাড়তি রেখে একটু বড় করে আমি এটা ঝাল করে দেব। তো একটু বড় রেখেছি আমি হালকা করে। তো এবার এখান থেকে এটা ঝাল করে দিয়ে কেটে দেব। তো বন্ধুরা এখান থেকে আমি কেটে দিলাম। তো এটা কেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি হালকা বড় রেখেছি, কারণ এটা খেলবে, এটা খেলার মতো একটু বড় রাখতে হবে। তো একটু বড় রেখে আমি কেটে দিয়েছি। এবং আরেকটি বাকি আছে বন্ধুরা, আরেকটিকে আমি ঝাল করব। তো আরেকটা আমি জড়িয়ে নিয়েছি এভাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো জড়িয়ে নেওয়ার পর আমি এখানে ঝাল করে দিচ্ছি। ঝাল করা আমার হয়ে গেছে। এবার আমি এখান থেকে বাড়তি যেটুকু আছে সরু তার, এটা কেটে ফেললাম। এবার আমি ফুটো দিয়ে এটাকে পুরে নেব। তো আমি পুরে নিয়েছি বন্ধুরা। এবার আমি যেটা ওই আগের যেরকম মাপের কেটেছি সেই রকম মাপের আমি এটাকেও কেটে নেব। তো আমি একটু পেস্ট লাগিয়ে দিলাম এখানে। এবার আমি ঝাল করে দেবো গোড়াটা। তো এবার আমি এখান থেকে এটাকেও কেটে দিলাম। তো দেখতে পাচ্ছ দুটোকে আমি সমান করে কেটে নিয়েছি বন্ধুরা। দুটো আমার সমান সমান কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এর ভেতরে যে আমি ফিল্মগুলো ঢুকিয়েছিলাম সেগুলো আমি বের করে ফেলবো। তো এই দেখো একটা একটা করে আমি 4টে বের করে ফেলবো। তো দুটো আমার বের করা হলো এবং 3টে বের করা হলো এবং আরেকটি আছে। এই দেখো 4টে আমি বের করে ফেলেছি, ঠিক আছে 4টে। এই দেখো, তো 4টে আমি বের করে ফেলেছি। এবার এটা কেমন খেলছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো কত সুন্দর খেলছে, দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর খেলছে, কোনো জায়গায় ঘষটা খাচ্ছে না, একদম সমানে খেলছে মিডিলে। তো এটাকে আমি চেকিং করে নেব মিটার দিয়ে। তো মিটার দিয়ে চেকিং করার জন্য আমি কন্টিনিউটি বাজার পয়েন্টে আমি দিয়ে নিয়েছি, বাজার পয়েন্টে দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই দেখো আওয়াজ করছে। তো তোমরা দেখে নাও একটু এখানে আওয়াজ করছে কিনা। এই দেখো আওয়াজ করছে মানে কয়েলটি ঠিক আছে। তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার শুধু একটি কাজ বাকি, এখানে একটু আঠা দিয়ে নেব, তারপরে ক্যাপটিকে লাগিয়ে নেব। তো বন্ধুরা এর ফিল্মগুলো বের করা হয়ে গেছে। তো এবার আমি এই ক্যাপটিকে লাগাবো। তো যেহেতু এই গোড়ায় আঠা দিয়ে নিয়েছি, এই গোড়াতে আঠা দিয়ে নিয়েছি, এই তারগুলো ভালোভাবে সেটে গেছে। তো এবার আমি ক্যাপটিকে লাগিয়ে নেব লাস্ট। তো বন্ধুরা এটা আমার লাস্ট ক্যাপটি লাগিয়ে দিলে আমার স্পিকারটা কমপ্লিট হয়ে যাবে, বাঁধানো বা রিপেয়ার করা কমপ্লিট হয়ে যাবে। তো ক্যাপটি আমি লাগিয়ে নিচ্ছি। ক্যাপটি লাগালে এটা হয়ে যাবে। এবং ক্যাপটি লাগানোর পর হালকা একটু সময় দিতে হবে আঠাটা শুকানোর মতো। তো আঠাটা শুকিয়ে গেলে এটা তোমরা বাজাতে পারবে। তো এটা
ক্যাপটিকে আমি লাগিয়ে দিলাম বন্ধুরা, এবং ক্যাপটি শুকানোর পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে সাবউফার, এটাতে গান হবে না, কিন্তু এটা বাজবে সেটা তোমরা বুঝতে পারবে। এটা একটা বেস্টের আওয়াজ হবে, গুপ গুপ করে এটা বাজবে, কিন্তু এটাতে বেশি গান হবে না, ঠিক আছে। তো এটা আমি 10 মিনিট মতো এই ক্যাপটির আঠাটা শুকাতে সময় দেবো। সময় দেওয়ার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো, ঠিক আছে। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পরপর কীভাবে লাগাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চাইলে বন্ধুরা তোমরাও এইভাবে এই স্পিকারগুলো, শুধু এই স্পিকার বলে না বন্ধুরা, তোমরা 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি থেকে একদম 8 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত তোমরা এইভাবে এই ভিডিওটিকে ফলো করে তোমরা এই স্পিকারগুলো রিপেয়ার করতে পারো বা বাঁধাতে পারো, ঠিক আছে। তো আমি 10 মিনিট মতো এটা রাখছি বন্ধুরা, এটা শুকোতে রাখছি এই আঠাটা, ক্যাপের আঠাটা, নাহলে এটা বাজাতে গেলে ক্যাপটি খুলে যাবে। তো 10 মিনিট মতো রাখার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্পিকারটি কমপ্লিট হয়ে গেছে এবং ক্যাপটা ঠিকঠাক লেগে গেছে। আমি আঠা দিয়েছিলাম এবং 10 মিনিট শুকাতে রেখেছিলাম এটাকে। তো ক্যাপটি ঠিকঠাক শুকিয়ে গেছে এবং ক্যাপটা ঠিকঠাক লেগে গেছে আঠাতে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং কত সুন্দর ফিনিশিং হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে এটা করেছি এবং এটা স্পঞ্জের মতো খেলছে, কোনো জায়গায় কোনো ঘষটা খাচ্ছে না। আমি দুটো ওয়্যার ঝাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ একটি রেড এবং একটি ব্ল্যাক। তো এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা আমার কাছে যেহেতু এখন হোম থিয়েটার খোলা নেই, তো আমি এটাকে তোমাদেরকে হোম থিয়েটারে বাজিয়ে দেখাতে পারবো না, এটা আমি তোমাদেরকে অ্যাম্পলিফায়ারে বাজিয়ে দেখাবো। তো এটা আমি অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেকশন করে এটা তোমাদেরকে বাজিয়ে দেখাবো, কিন্তু হোম থিয়েটারের মতো অতটা ভালো বাজবে না, কিন্তু বাজবে মোটামুটি, খারাপ বাজবে না, ভালোই বাজবে। তো এটা যেহেতু আমি রিপেয়ার করেছি, আমি তোমাদেরকে বলেছি যে বাজিয়ে দেখাবো, তো বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা আমি অ্যাম্পলিফায়ারের দুটো ওয়্যার আমি এখানে কানেকশন করছি, তো তোমরা একটু দেখতে থাকো। আমি দুটো অ্যাম্পলিফায়ারের ওয়্যার নিয়ে নিয়েছি। তো রেডের সঙ্গে রেডটিকে আমি কানেক্ট করব এবং ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাকটিকে আমি কানেক্ট করব। তো আমার দুটো লাগানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি দুটো ওয়্যার লাগিয়ে দিয়েছি এবং অ্যাম্পলিফায়ারের লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ লাইন চলে এসছে। তো আমি অন্য একটি মোবাইলের সঙ্গে অ্যাম্পলিফায়ারের সঙ্গে কানেকশন করছি ব্লুটুথ। শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটা রিপেয়ার কমপ্লিট করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং এটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এটা তোমরা যদি না বাজিয়ে দেখো তাহলে তোমরা হয়তো ভিডিওতে অতটা ভালো হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা কতটা ফিনিশিং হয়েছে এবং কতটা ভালো হয়েছে তোমরা নিজে আমাকে কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এটা কেমন হয়েছে রিপেয়ার করা। তো বন্ধুরা এটা আমার কাছে তো একদম কি বলবো 100%-এর মধ্যে 99% একদম সাকসেসফুল এটা হয়েছে। তো চাইলে বন্ধুরা তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করে তোমরা এইরকমভাবে স্পিকারগুলো বাঁধাতে পারো। তো আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো করি বন্ধুরা, এবং তোমরা যেন শিখতে পারো, এই কাজগুলো তোমরা যেন শিখতে পারো, তার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে দিই। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।